পারভেজ হোসেন ইমন আমার কাছে তাকে খুবই ইমপ্রেসিভ একজন ক্রিকেটার মনে হয়। তাকে নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম আরো 1-1.5 মাস আগে, তবে অসুস্থতার কারণে এর মাঝে আর হয়ে ওঠে নাই। যাই হোক, ছেলেটা খুবই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করে, তবে কিছু বিষয় যদি তিনি মাথায় না রাখতে পারে তার পরিণতি হতে পারে রনি তালুকদার কিংবা সেই শ্রেণীর কিছু ক্রিকেটারদের মতো। এখন পর্যন্ত পারভেজ হোসেন ইমন 30টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে তার টি-20তে র্যাঙ্কিং নাম্বার 38। প্রত্যেকটাতেই তিনি ব্যাটিং করেছেন এবং তার রান সংখ্যা 607। আন্তর্জাতিক ক্রিকেটে ইউএইর সঙ্গে একটা ফাস্টেস্ট সেঞ্চুরিও রয়েছে তার এবং 50 রয়েছে 3টা। এইখানটায় পারভেজ হোসেন ইমনের 50-র সংখ্যা আর একটু বেশি হতে পারত। পারভেজ হোসেন ইমনকে কেমন হিসাবে দলে রাখা হয় হয়তোবা শুনতে আপনার খারাপ লাগবে, তবে এটাই সত্য। পারভেজ হোসেন ইমন আমাদের জন্য একটা লটারির মতো। সে যদি একটা ভালো স্টার্টিং দিতে পারে তাহলে ম্যাচে আমরা অনেক দূর এগিয়ে থাকব, তবে কেউই তার উপর ভরসা রাখে না। ভালো করতে পারলে ভালো করার সম্ভাবনাও আছে, আগে পরে করেছে। পারভেজের জায়গাটা আসলে এখন এইরকম সিচুয়েশনে রনি তালুকদার কিছুদিন খেলেছিলেন, কিন্তু এখন তার নামগন্ধও নাই। আজকে আমার এই বকবকের প্রধান উদ্দেশ্য, বিপিএল বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন বা অনূর্ধ্ব ক্রিকেট বলেন, পারভেজের যতগুলা ইনিংস আছে দৃষ্টিনন্দন। অল্প বলে অনেক বেশি রান করা অনেকগুলো ইনিংসই আছে পারভেজ হোসেন ইমনের। বিপিএল এর সেঞ্চুরি আছে, 70+ ইনিংস আছে, আন্তর্জাতিক ক্রিকেটে তো 100 আছেই, 50 গুলাও দেখার মতো। ভাই, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকতে হবে। আপনি এক ম্যাচে 100 করে যদি পরের ম্যাচে আউট হয়ে যান জিরোতে, কোনো লাভ নাই। এখন পর্যন্ত 30টা ম্যাচ থেকে 60টা ম্যাচেই পারভেজ হাঁস মেরেছে, মানে ডাক মেরেছে। পারভেজ চাইলেই তার অনেকগুলো ইনিংসকে 50-তে পরিণত করতে পারত, তবে তার অ্যাগ্রেসিভ মাইন্ডসেট তা হতে দেয় নাই। আমি কিন্তু মোটেও এইটা বলছি না যে পারভেজ অ্যাগ্রেসিভ মাইন্ডসেট থেকে ফিরে আসুক। পারভেজ যে অ্যাগ্রেসিভ এর জন্যই ওরে ভালো লাগে আসলে। আপনিও জানেন, আমিও জানি, পারভেজ দৌড়ে রান নেওয়ার চেয়ে বা সিঙ্গেল নেওয়ার চেয়ে বাউন্ডারি মেরা রান নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পারভেজের মাইন্ডসেটের সামান্য কিছু জিনিস ইমপ্রুভ করা জরুরি। নিজের জন্য এবং দলের জন্য আমার সিঙ্গেল খেলাটা অনেক জরুরি। যেমন অফসাইড দিয়ে বের হয়ে যাওয়া বলগুলো তিনি ছক্কা মারতে গিয়ে বারবার ক্যাচ আউট হয়েছেন। তিনি বারবার 6 মারতে গিয়ে মিস টাইমিং এর খপ্পরে পড়ে আউট হয়েছেন। তখন আপনি ছক্কার জায়গায় 4টা মারার বেশি চেষ্টা করেন। অফসাইডের বলগুলোতে 6 মারতে গিয়ে যে মিস টাইমিং এর সমস্যা, এইটাকে আপনি 4-এ কনভার্ট করেন। যেহেতু সমস্যা, পারভেজ যদি ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখে না, ও তো ওপেনার, টি-20তে অনেকগুলা সেঞ্চুরি করতে পারবে ও। এখন কথা হচ্ছে, মাথা দিয়া না ভাইবা যদি মন দিয়া ভাবেন তাইলে কিচ্ছু করার নাই ভাই। আপনি যখন আপনার ইনিংস গুলাকে বেশি 50-তে কনভার্ট করতে পারবেন তখন আপনার সেঞ্চুরিও হয়েই যাবে। কেননা পারভেজ হোসেন ইমন একজন অ্যাগ্রেসিভ প্লেয়ার, হাতে টাইমিং আছে, মানে জোর দিয়া মারে, যাই হোক খুব ভালো খেলে। ছোট ছোট বিষয়, কোন বোলারকে কোন দিকে খেলবো, একটু সিঙ্গেল নেওয়ার প্রবণতা, এইসবের অভাবই আসলে ইনিংস গুলাকে ছোট করে দেয়। একটু ধৈর্য ধরতে হবে, বুঝছেন? এতক্ষণ যে বকবক করলাম, এটার ফাইনাল পয়েন্ট হচ্ছে এইটাই, পারভেজের মাইন্ডসেট থাকবে সে ওপেন করবে এবং একেবারে খেলা শেষ করে আসবে। এইটা যদি তিনি তার মাইন্ডসেট করতে পারে, সেঞ্চুরি অবশ্যই উঠে আসবে। এটা হচ্ছে একটা ম্যাচে খেলার আগে আপনার প্রাথমিক উদ্দেশ্য, যে আমি 20 ওভার খেলে আসব। তবে এটাকে আপনি তখন বাস্তবায়ন করতে পারবেন যখন একটু ধৈর্য ধরতে হবে, সিঙ্গেল খেলতে হবে। যে ধরনের বলারদের খেলতে গিয়ে মিস টাইমিং হয়ে ক্যাচ হচ্ছে, সে ধরনের বলগুলো 4 মারার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের টি-20তে পারভেজ হোসেন ইমন অনেকগুলা সেঞ্চুরি করবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ,